রেকর্ড যিনি ভাঙলেন বা রেকর্ড যিনি গড়লেন তাকে আমরা হাজির করেছি। আমার ছোট্ট বন্ধু বা বান্ধবী যারা আছেন এখনো স্কুল বা স্কুলের দোরগোড়ায় পৌঁছে গেছে, কলেজে দোরগোড়ায় আছে, তাদের সকলের জন্য আমি একটু সুচিস্মিতাকে বলবো, কোনো উপহার তোমার জন্য যথেষ্ট নয়, তোমার দু একটি কথা আমাদের ছেলেরা, আমাদের বন্ধুরা শুনতে ভালো লাগবে। আসুন সুচিস্মিতা চক্রবর্তী। এবং সুচিস্মিতার একটু একটু পরিচয় দিয়ে দিই, নাহলে মানুষটি করা আসবে। সুচিস্মিতা ছাত্রী, তো বরাবরই ছোট থেকে ভালো, এবং তার বাবা মা যেরকম আপনাদের করে ওর বাবা মাও ওর জন্য করে, কিন্তু বাবা মার করাটাকে ও 95% নিয়ে নিয়েছিল। আর যারা নেন না, তারা যারা নিতে চান না, ছোট ছোট বন্ধুরা, তারা একটু পিছিয়ে যায়, ও একটু এগিয়ে গেছে, এই আর কি। কিন্তু এগিয়ে যাওয়ার পথটা এত সুগম করে ফেলেছে নিজেকে নিজেই, যে ও যখন, এবং আইন দিয়ে যিনি নিজের জীবন যাপন করেন, সেই সুচিস্মিতা বাবাকে কেন যেন, বাবাকে রক্ত করতে শিখলো, বাবাকে কপি করতে শিখলো। ওর ভালোবাসাটা জন্মালো আইনের প্রতি। সবসময় বলেছি, ভালোবাসা যদি না থাকে তাহলে সেই শিক্ষাটাও সে উপলব্ধি করতে পারে না। বাবার কথা মতন গেল না, কিন্তু ও নিজের কথা মতো, ভালো লাগা মতো গিয়ে ও কিন্তু লয়ও কিন্তু সেই জায়গায় পৌঁছলো, শীর্ষস্থানে। আর কেন বলছি যে কি স্বর্গে গেল ধান মাঙে, এই কথাটা আমার আজকের ক্যাপশন। আমি যেরকম বললাম, যেখানে যাব নাচ গান দেখাবো, যেখানে যাব নাচের কথা বলবো, গানের কথা বলবো, তেমনি আজকে ও কিন্তু ওইখানে গিয়ে ও কিন্তু রেকর্ডটা ভাঙলো, ধান ভাঙার মতন ও রেকর্ডটা ওখানে ব্রেক করলো। করার পর আজকে সুচিস্মিতা একজন কৃতি ছাত্র হতে চলেছে, ছাত্রী হতে চলেছে ক্যালকাটা ইউনিভার্সিটি, তাই তো? তো তাছাড়া সুচিস্মিতা যা বাধ্যতা আছে, তাতে তো আমাদের মতো মানুষ তো শুনতে হবে, আর রেকর্ড করা ছাড়া উপায় নেই। দারুণ বলে, আমি তার জন্য ওকে 1 মিনিট সময় দিলাম, একটু কিছু বলো। অনেক বন্ধু তোমার মতন আছেন, হওয়ার চেষ্টা করছেন বা হতে চান। নমস্কার, সকল গুরুজনদের আমি আমার প্রণাম জানাই। এবং কাল হচ্ছে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, তো তার বিষয়ে আমাকে কিছু কথা বলতেই হয়। তো এই একটা নারী দিবস শুধুমাত্র একদিনের উদযাপন নয়, এটা শত বছরের যে ত্যাগ, যে নারীরা যে জেদ, অদম্য জেদ এবং ত্যাগ করেছেন, এই একটা দিবস, এই একটা অধিকারের লড়াই, যেটা শুরু হয়েছিল নিউ ইয়র্ক আমেরিকার পথে, যেখানে সমস্ত নারীরা নিজেদের অধিকারের জন্য ঝাঁপিয়ে পড়েছে। কিসের অধিকার? আকাশে যাচ্ছে, সে একা হাতে সব ঘরেও সামলাচ্ছে, বাইরেও সামলাচ্ছে। দেবী দুর্গার প্রতি যে মূর্তি, 10টা হাত 10 দিকে সামলাচ্ছে। কিন্তু আর সত্যি কি নারী এখনো তাদের সব অধিকার পেয়েছে? এখনো তো তাদেরকে বাড়িতে নিজেদের লড়াই, নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হয়, নিজের নিরাপত্তার জন্য লড়াই করতে হয়। এবং তাই জন্য এটা আমাদের একটা ধর্ম, এটা আমাদের কর্ম যে আমরা একটা নারীকে সে নিরাপত্তা, যেটা আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না। তো সেই সমস্ত জিনিস, সেই অ্যাপ্রিসিয়েশন না করে শুধু একটা দিন হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে বলে দিলাম, সেইটা নারী দিবসের প্রকৃত উদযাপন নয়। প্রকৃত উদযাপন তখনই সম্ভব যখন আমরা প্রত্যেকটা নারীকে তাদের অধিকার নিই এবং তাদের নিরাপত্তা দিই। তাই আমার বলার ছিল। ধন্যবাদ। যে ওকে থামিয়ে দেব না, ওকে এগিয়ে চলতে হবে অনেকটা পথ।